যাকে আপন করে বসে আছি সে তো আমার আপন নয়, আর যেজন আমার আপন জন আমি জীবনের শেষ দিন পর্যন্ত তাকে চিনতে পারলাম না। দয়াময়, সবাই চলে গেল, তোমায় চিনতে পারলাম না প্রভু। আমি অধমা, আমি পাষণ্ড, তুমি কৃপা করো দয়াময়। তুমি যে মোর ক্ষত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে এ দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে এ দয়াময় ঠেলে ফেলো না। বলতে কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না, ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। কে আপন কে পর এটাই আমরা জানি না। কাতব কন্তা কস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র, নলিনী জলগত তরলাং তৎপদ অতিশয় চপলা। সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ বাবা। এখানে সদা সর্বদাই আমরা একটার পর একটা অভিনয় করে যাচ্ছি। কখনো কারোর কন্যার অভিনয় করেছি, কখনো আবার সেই ব্যক্তি একই ব্যক্তি, কখনো স্ত্রীর অভিনয় করছি, আবার কখনো মায়ের অভিনয় করছি। একই ব্যক্তি আমরা কতগুলো রোল করছি। এটা সংসারের অভিনয়, বিচিত্র নাট্যমঞ্চের অভিনয়। কিন্তু এই অভিনয় যেদিন শেষ হয়ে যাবে আমাদের প্রত্যেককে আপন আপন গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। তাই কোথায় আমার ঘর, কোথায় আমার বাড়ি, এখানে যা কিছু আছে এখানে আমার না আছে ঘর, না আছে বাড়ি, এটা আমার ঠিকানা নয়। এখানে আমার আপনজন কেউ নেই, সবাই আমরা পর। শুধুমাত্র আমরা একটা পরিবার তৈরি করে মায়া আর মোহের মধ্যে জড়িয়ে দিন কাটাচ্ছি। কারণ আসার সময় সবাই যেমন একা একা এসেছি, যাবার সময় আবার সবাই একাই যাব, কেউ সাথী হবে না। তার প্রমাণ দেখুন, শাস্ত্রে বলছে तुम कहां से आए हो और जाओगे कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। তো আগে আমাদের জানতে হবে আমাদের পরিচয় কি, আমাদের ঠিকানা কি। অত সহজ নয় মা, ভজন অত সহজ নয় বাবা। শাস্ত্রে বললেন मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन। অর্থাৎ আগে মনের ভিতরের যে চঞ্চলতা সেটাকে স্থির করো, যত আছে খারাপ মনোবৃত্তি সেগুলোকে দূর করে দাও, শুধরে নাও, তবেই ভজন হবে। ভজন অত সহজ নয়। আচ্ছা, আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, মায়েরা বলুন তো আপনাদের বাড়ি কোথায়? এখানেই প্রমাণ হয়ে যাবে বাবা। ও মা, আপনাদের বাড়ি কোথায়? বলুন, আমার সাথে একটু কথা বলুন। এসেছি তো দুদিনের জন্য, আবার তো চলেই যাব। আপনাদের বাড়ি কোথায়? কোথায় বলছে? কোথায় বাবা? আচ্ছা, এখন সেখানেই থাকেন তাই তো? এর আগে কোথায় ছিলেন? আচ্ছা, হলো। যখন মারা যাবেন তখন কি সেইখানেই থাকবেন?
তাহলে বাবা আগেও এখানে ছিলাম না, পরেও এখানে থাকবো না, তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে মা? কি বাবা, মৃত্যুর পরেও এখানে থাকবো না, আবার যখন মানে এখানে এসেছি অন্য কোনো জায়গা থেকে এখানে এসেছি, তাহলে এটা আমার ঠিকানা কি করে হয়? মানুষ যদি ঠিকানা জিজ্ঞাসা করে আধার কার্ড দেখিয়ে দেয় আমার ঠিকানা অমুক জায়গায়, তাই তো? কিন্তু প্রকৃত ঠিকানা এটা নয়। যেখানে আমি চিরকাল থাকবো না সেটা আমার ঠিকানা কি করে হয়? শাস্ত্রে বললেন এখানে আসা কি জন্য? চাকরি করার জন্য। কি চাকরি? ভগবানের চরণে দাসত্ব বৃত্তি করা। হরি বল, হরি বল। আমাদের এটাই পরিচয় যে আমরা ভগবানের চরণের দাস। তার মানে দাস দাসীদের কাজ যেটা, মালিকের কথা মতো চলা, মালিকের সেবা করা, মালিকের হুকুম পালন করা, এটাই তো করে দাস দাসীরা, বাড়ির কাজের লোকেরা। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, অর্থাৎ আমরা যদি তারই দাস হব, আমাদেরও উচিত মালিকের কথা মতো চলা, তার কথা রক্ষা করা, তাই তো মা? তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদেরও উচিত তার কথা শ্রবণ করা, তাকে ভালোবাসা, তার সেবা যত্ন করা। তাই এটা আমার ঠিকানা নয়। শাস্ত্রে বললেন এটা চাকরি করার জন্য আসা। আজ না হয় আমরা ভগবানের দাস হইনি, আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি, প্রকৃতভাবে ভগবানের দাস আমরা হতে পারিনি। যে লীলাটা আজ আমরা শুনবো, বুঝতে পারবেন লীলা থেকে যে কাকে ভক্ত বলা হয়, ভক্ত প্রকৃত কারা, একটু মন দিলেই বুঝতে পারবেন। তাই শাস্ত্রে বললেন কলিযুগে কয়েকটা মাত্র কাজ, বদনে হরি নাম করো, আর দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, পুলকিত মনে তার ভজন করো। এই তো কয়েকটা কাজ। বদনে হরি নাম করো, হরি নাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, গুরুচরণ আশ্রয় করো। টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু লাগবে না, ভগবানকে পেতে গেলে শুধু এই কটা কাজ, আর কিচ্ছু নয়। অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, যাই বাবা? যার অনেক টাকা আছে সে টাকা দিয়ে ভগবানকে পাবে? পাবে না। আচ্ছা মনে করুন যার অনেক গুণ আছে, অনেক গুণ, সে তার গুণ দিয়ে ভগবানকে পাবে? এত গুণ, তার প্রচুর গুণ আছে, তা সেই তার গুণ দিয়ে ভগবানের মনকে জয় করতে পারবে? তাহলে অর্থ দিয়েও পাওয়া যায় না, গুণ দিয়েও পাওয়া যায় না। মনে করো কারোর পাণ্ডিত্য আছে, অনেক শাস্ত্রজ্ঞ, সে অনেক জ্ঞান আছে তার, তো সেই জ্ঞান দ্বারা ভগবানকে লাভ করা যাবে? তাহলে তিনটে জিনিস দ্বারা ভগবানকে পাওয়া গেল না। মনে করুন একজনের দেখতে খুব সুন্দর, সৌন্দর্য অর্থাৎ রূপ খুব সুন্দর দেখতে। কিছু কিছু মানুষের দেখতে খুব সুন্দর হয় না বাবা? তো যদি কারো দেখতে ভালো হয়, অনেকে দেখবেন মন টেনে নেয়, আহা কি ভালো দেখতে, টেনে নেয় তো। তাহলে সেই রূপ দিয়ে কি ভগবানকে পাওয়া যাবে? তাহলে রূপ দিয়ে হয় না, গুণ দিয়ে হয় না, অর্থ দিয়ে হয় না, পাণ্ডিত্য দিয়ে হয় না। ভগবানকে পেতে গেলে একটা জিনিস দ্বারাই লাভ করা যায়, সেটা হলো তাকে বশ করতে গেলে, ভগবানকে বশ করতে গেলে তার একটাই দুর্বল স্থান, ভক্ত যদি দুফোঁটা চোখের জল তার চরণে দিতে পারে, হরি বল, হরি বল। আর কিচ্ছু লাগবে না, মাত্র দুফোঁটা চোখের জল, কেনা দাস হয়ে যাবে আপনার চরণে। এমনই দয়াল তিনি। তিনি ভক্তের চোখের জল সহ্য করতে পারেন না। তাহলে মা কয়েকটা কাজ, হরিনাম শ্রবণ করো, হরিনাম বদনে বলো। কর্ম করছো হাতে করো, দুঃখ নেই, তাতে কি আছে? হাতে করো কাজ, মুখে করো নাম, দুটো কাজই হবে। সংসারের দায়িত্ব পালন হবে, আবার বদনে হরিনামও হবে। মহামন্ত্র জপ করো, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। একবার সবাই মিলে কি হরিনাম করা যায়? ওমা করা যাবে? হ্যাঁ তুলুন দেখি হাত, সবাই জোরে জোরে হরিনাম করবে। কই প্রত্যেকে তুলুন হাত। তুলুন তুলুন। হ্যাঁ হ্যাঁ মনে ছিল না, তবে বলে দিই, এখন তো আর মায়েরা বাড়িতে বেশি পরিশ্রম করে না বাবা, করে কি?
এখন কিন্তু বেশি পরিশ্রম বাড়িতে নেই। এখন রান্না করতে গেলে গ্যাস মানে সুইচ টিপলেই এখন আর কাঠ জ্বালিয়ে রান্না করতে হয় না, পরিশ্রমের কাজ কিছু নেই, সব কিছু সুইচে হয়ে যায়। ভাত সুইচে, আবার মশলা বাটা সেটাও মেশিনে, কি তাই তো? ঠিক বলছি তো? আবার কাপড় কাচতে গেলে, কাপড় পরিষ্কার করতে গেলে সেটাও এখন আবার মেশিন বেরিয়ে গেছে। তার মানে কোনো কিছুতেই কষ্ট নেই। আর এত সুখ দিচ্ছে আমার বাড়ির দাদারা, কষ্ট নেই, কষ্ট নেই। আর এত সুখে থাকতে থাকতে কি হচ্ছে বাবা? তথাপিও সুখ নেই। শরীরে আজ এ ব্যাধি সে ব্যাধি, এ কষ্ট সে কষ্ট। চলে গেল ডাক্তারের কাছে, ডাক্তারবাবু বলে দিলেন প্রতিদিন সকালবেলা 5 কিলোমিটার হাঁটতে হবে, না হাঁটলে শরীর ভালো থাকবে না। কি হলো? আমরা তো বাবা ওই দেখবেন ভোরবেলা অনেক সময় বাড়িতে যাই, ভোরবেলা ভোর হয়ে যায় আমাদের বাড়ি যেতে। তা আমাদের ওই রাস্তা দিয়ে যখন যাই দেখি 4টে থেকে বাবা, ভোর 4টে থেকে মায়েরা বোনেরা হ্যাঁ সব হাঁটছে, জোরে জোরে হাঁটছে। কি হয়েছে? এত তাড়াতাড়ি হাঁটছো কেন? কি হলো? বলে আর বলো না, ডাক্তার বলেছে 5 কিলোমিটার হাঁটতে হবে। তাও কি ধীরে ধীরে হাঁটলে হবে না, জোরে জোরে হাঁটতে হবে, ঘাম ছুটাতে হবে, না হলে নাকি রোগ সারবে না। তাহলে বাড়িতে বসে থাকতে থাকতে কাজ না করে করেই তো এই ব্যাধিগুলো হয়। আর হরিবাসরে বসে যদি একটু কাজ করেন তাতে কি হবে? অলসতা কেটে যাবে, আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, দুহাত তুলে হরি নাম করলে হ্যাঁ রোগ ব্যাধি সেরে যাবে। আবার দুহাত তুলে হরি নাম করলে আমাদের ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় রত হবে, তাই না? অনেকগুলো উপকার পাওয়া যাবে। তুলুন সবাই হাত, তুলুন দুহাত তুলুন, আমা তুলুন। এবার আমি গাইবো আর আপনারা শ্রবণ করে আমার শেষ হলে আপনারা গাইবেন, জোরে জোরে গাইবেন, হাত তুলে হাতে তালি দেবেন। আপনাদের হাতের তালিতেই আমি হরিনাম গাইব, তালে তালে তুলুন। হ্যাঁ, শুধু শুনলে হবে না, কাজ আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই মিলে হাত তুলে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। সকাল থেকে দাদারা ভাত দেয়নি নাকি আপনাদের? আহা কি ভালো লাগলো, এদিক থেকে খুব সুন্দর সুর আসছে, আমার বাবারা হরিনাম করছে, খুব ভালো লাগছে। কিন্তু মায়েদের কণ্ঠটা পাচ্ছি না, বিড়বিড় বিড়বিড় করে হরিনাম হচ্ছে। কি ব্যাপার মা? হ্যাঁ, গলায় জোর নেই? দেখুন, হরিনামে অলসতা করবেন না। হ্যাঁ, হরিনাম যখন গাইবেন জোরে জোরে গাইবেন। প্রকৃতভাবেই যদি ভজন করতে হয়, ভগবানের সেবা দিতে হয়, সেবা দেবার সময় কোনো রকম কোনো অলসতা করতে নেই, মন থেকে করতে হয়। সবাই তুলুন হাত। হ্যাঁ, দুহাত তুলে, তবেই তো প্রভু খুশি হবেন না? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্র মর্ম। শাস্ত্রে বললেন হরিনাম করলে কি হয় আর হরিনাম শুনলে কি হয়। আমরা পদাবলিতে শুনব কি বলছে, যদি কেউ হরিনাম শোনে, কানে শোনে, তাতে কি উপকার। এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে যতদূর পর্যন্ত এই সাউন্ড যাচ্ছে বাবা, সুর যাচ্ছে, হরিনামের সুর, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে ব্যক্তি শুনুক না কেন তার একটা ক্রিয়া কাজ করবেই করবে। কি বলছে মহাজন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা জারি করেনে প্রবেশিলা আমার শিগুরাঙ্গীর মধুর মধুর লীলা ও গুজারি করিনি আজ প্রবেশিলা হৃদয়নীর হৃদয়নীর মল ভেলতা ওমা হরিনাম শুনলে কি হয়, অজ্ঞান আধারে যাই গো দূরে। যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞান আধারে যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে। সদ্গুরুচরণ আশ্রয় করে যদি কেউ হরিনাম শ্রবণ করে, তাতে তার অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। এটা তো গেল সোনার গুণ। আর যদি কেউ হরিনাম গায়, বদনে গায়, তার কি হবে, যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমদায়। যে গৌরাঙ্গের নামে লয় তাই হয় কৃষ্ণ প্রেম। এই ঘর কলিকালে হরি বল। হে আমার গৌরাঙ্গের নামে তার কিতাবে জানা দূরে যাবে। আহা, এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে হরি বল। তোমরা ভজ ভজ একবার গোবিন্দ ভজ। তোমাদের কিতাবে জানা রবে না। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম। ও গো যে গৌরাঙ্গের নামে
এত সময় শুনছিলাম গৌর কথা, যে মহাজনী পদাবলী আমরা শ্রবণ করছি, আসুন তার চরণে আমরা সবাই মিলে প্রণাম জানিয়ে চলে যাব লীলা কথায়। তো আসুন সবাই মিলে আমরা মহাজনের চরণে প্রণাম জানাবো। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শুদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শুদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই রাখে যাই বুঝিত সুত পাছে রে, সে যাই বুঝিত সুত পাছে রে, সে যাই বুঝিত সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌরমণ্ডল যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, আর হয় ব্রজধামে বাস রে, তার হয় বুঝধামে বাছে রে, তার হয় বুঝধামে বাছে রে, তার হয় বুঝধামে পা। গৃহেতে বনেতে থাকো হাগরগ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগরগ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, তোমাকে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। চলে যাব আমরা লীলা কথা আস্বাদনে। চলুন সবাই মিলে আমরা লীলা শ্রবণ করব। তবে আজকে যে লীলাটা আমরা শুনবো বাবা, কলির জীব আর দাপরের গোবিন্দ, অর্থাৎ দাপর আর কলি দুটো মিশ্রিত এই লীলাটি। অর্থাৎ ভক্ত হচ্ছে কলিজীবের, কলিযুগের, আর মিলন হবে গিয়ে দাপরে কৃষ্ণ অবতারে গোবিন্দের সঙ্গে। যা রাধে রাধে। চলে যাব আমরা। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার মায়ের একটা সুন্দর ভাব দেখলাম, গল্প করছে পাশের জনের সঙ্গে আর হাতে তালি দিয়েই যাচ্ছে। খুব ভালো লাগলো। বাহ বাহ বাহ, দুদিকেই চলছে, কৃষ্ণ ভজনও হচ্ছে আবার জাগতিক গল্পও চলছে। ঠিক আছে, এবার গল্প বন্ধ, চলুন সবাই যাই আমরা সেধাম বৃন্দাবনে। যেহেতু বৃন্দাবনে গিয়ে মিলন হবে। ওমা, বৃন্দাবনের রাজাকে বলুন তো, মায়েরা বলুন। আমার বাবা বলবেন না, মায়েরা একটু বলুন। কে যে যা বলে বলুক, ছেড়ে দিন ওদের কথা। আপনারা বলুন, কে বৃন্দাবনের রাজা? হ্যাঁ, মায়েরা বলুন। জানেন না? জানবেন কি করে? এত গল্প করলে জানা যায়। বলুন, কে বলতে পারবেন বৃন্দাবনের রাজাকে? বলো, ঠিক হোক ভুল হোক, বলো না, বলো। হ্যাঁ, কৃষ্ণ। কে বললে? একটু হাতটা তোলো তো দেখি। কৃষ্ণ। ঠিক বলিস তো, ঠিক। লীলা কথা মন দিয়ে শুনতে হয় মা। হ্যাঁ, দেখুন আমাদের এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়। এই যে আপনারা সবাইকে কাছে পেয়ে গল্প করছেন, গল্পের সময় তো অনেক পাওয়া যাবে, কিন্তু এই অমৃত কথা শোনার ভাগ্য তো সব সময় থাকে না মানুষের, তাই না? এই যে এবছর হচ্ছে, পরের বছর আবার এখানে হরিবাসর হওয়া পর্যন্ত যদি আমরা বেঁচে না থাকি, চলেও তো যেতে পারি। তাই আপনাদের কাছে আমার নিবেদন, 5 মিনিট বা 10 মিনিট যতটুকুনি সময় আপনারা এই কৃষ্ণ কথা শ্রবণ করবেন। এই কৃষ্ণ কথা শোনা মানেই শুধু আনন্দ নয়, এটা হুল্লোড় নয়, এটা বড় ভজন মা। হ্যাঁ, হৃদয় থেকে করতে হয় এটা। আপনি 10 মিনিট শুনুন না, কিন্তু যেটুকু শুনবেন যেন সেটুকু কাজে লাগে। ঠিক আছে? বসে ভিড় করে বসে থাকলে তো হবে না। যে কষ্ট করে আমাদের এখানে বসা, সেই দিকে আমাদের মন সব রাখতে হবে। কেমন কথা কেউ বলবেন না, চেষ্টা করবেন কথা না বলার। আর বৃন্দাবনের রাজা কৃষ্ণ নয়, সবার মুখে একটাই কথা, কি? বৃন্দাবনে প্রত্যেকের মুখে একটাই বাণী, রাধে রাধে। অর্থাৎ বৃন্দাবনের রাজা ভগবান শ্রীকৃষ্ণ নন, বৃন্দাবনের রাজা রাসেশ্বরী বিনোদিনী রাধা রানী। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমরা সবাই, আমরা প্রত্যেকে তো রাধারানী দলের লোক, রাধারানীর অংশ তো আমরা। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাব। হ্যাঁ, জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে, রাধে রাধে।
বলছে কথাটা? যে রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে, আলাদা করে তাকে আর গোবিন্দকে ডাকতে হবে না। হ্যাঁ, আর কি বললেন? শুধু তাই নয়, তার সমস্ত বাধা সমস্ত বিপদ থেকে আমার রাধারানী তাকে পার করে নিয়ে যাবে। হ্যাঁ, বেড়া পার, जपे जा राधे राधे बकह जाए बकह जगे मेरा पार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बाके बिहारी लाल की, जमुना माँ की, राधे। এটা জোরে জোরে বলুন, রাধে রাধে, জয় রাধে শ্যাম জয় রাধে। আমরা শুনবো সেই ভক্তের কথা মা, যে ভক্ত বাবা মুর্শিদাবাদ জেলার কান্দি বলে একটি জায়গা আছে। এই কান্দির মস্ত বড় জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। তার ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ এবং তার ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ বৃন্দাবনে যাবার পর তার নাম হয় লালা। তা এই যে কৃষ্ণচন্দ্র সিংহ যখন তার 12 বছর বয়স, একটু সবাই মন দেবেন, ওই জমিদার মহলে তখন জমিদারি করছেন কে? কৃষ্ণচন্দ্রের পিতা প্রাণকৃষ্ণ সিংহ। এখন সেই জমিদার মহলে একটা নিষেধাজ্ঞা ছিল যে কেউ যদি কোনোদিন কিছু চাইতে আসে মহলে, এই জমিদার মহলে কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। এখন তাই সেই দ্বারের যারা প্রহরী, যারা দাঁড়ি, তারা সেই মতো জমিদারের আদেশ পালন করে। যেই আসে তার দ্বারে, ওই জমিদারের সদর দরজার কাছে যেই আসে সাহায্যের জন্য তাকে তাড়িয়ে দেওয়া হয়। হঠাৎ একদিন ওই ছোট্ট ছেলে কৃষ্ণচন্দ্র 12 বছর যখন বয়স, হরিবল হরিবল কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ দেখছে যে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন দ্বারে কিছু সাহায্য নেবে বলে। এমন সময় দাঁড়ি তাকে বলছে এখানে কিছু দান করা যাবে না, চলে যাও। কিন্তু সে অসহায় কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আবার জাতিতে ব্রাহ্মণ, বাবু কিছু তো সাহায্য করুন। বারবার যখন কাতরাচ্ছে মা, কাতরে কাতরে বলছে, তথাপিও বাবা কেউ কিন্তু সেই কথার কোনো ভ্রুক্ষেপ করছে না। যখন বারবার এসে বলছে বাবু কিছু তো দিন, বাবু কিছু তো দিন, তখন তিনি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। আর যেই না দিয়েছে, এই ঘটনাটা দেখছে কে? উপরে বসে আছে বারান্দাতে ওই 12 বছরের ছেলে কৃষ্ণচন্দ্র। জিজ্ঞাসা করলেন, দাঁড়িয়ে তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, এসেছে কিছু সাহায্যের জন্য, কিন্তু ওকে তো দিতে পারবো না। ওকে বারণ করছে, কোনো কথাই শুনছে না, তাই বাধ্য হয়ে ওকে তাড়িয়ে দিলাম। কেন দিতে পারবে না? আমার পিতার তো অভাব নেই, তার তো কোনো কিছুর অভাব নেই, সে মস্ত বড় জমিদার, এত ধন সম্পদ যার। এলাকার কোনো ব্যক্তি যদি, অসহায় ব্যক্তি যদি দ্বারে এসে দাঁড়ায়, তাকে তো সাহায্য করাই জমিদারের ধর্ম। এটা কেমন নীতি, কেমন নিয়ম? যাও আমার পিতাকে গিয়ে বলো সেদিন এক্ষুনি 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে বললেন, বাবু আপনার পুত্রের আদেশ, দ্বারে একজন ব্রাহ্মণ এসেছে, আপনি 1000 টাকা তাকে দান করুন। শোনা মাত্রই প্রাণকৃষ্ণ সিংহ রেগে গেলেন, আমি জমিদার, আমার বাক্য উপেক্ষা করে এত বড় সাহস আমার সন্তান হয়ে? সনদারি 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে এসো, আর আমার পুত্রকে জানিয়ে দাও যতদিন সে নিজে রোজগার করতে না শিখবে ততদিন পিতৃ সম্পদের দান করার ইচ্ছাটুকু যেন আমার কাছে প্রকাশ না করে। বাবা যেমন পিতা, সন্তানও তো তেমনই হবে। 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে বড় বাবুর আদেশ, যতদিন আপনি রোজগার করতে না শিখবেন দান করার ইচ্ছা প্রকাশ করবেন না। কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, তবে সনদারি আমার পিতাকে গিয়ে জানিয়ে এসো
যার এত ধন ঐশ্বর্য বিষয় সম্পদের মালিক যিনি এত বড় জমিদার, একজন অসহায় ব্যক্তির পাশে যদি তিনি দাঁড়াতে নাই পারেন, কিসের জমিদার? কি হবে এই ধন সম্পদ? তুমি আমার পিতাকে জানিয়ে এসো, আমি যতদিন রোজগার না করব পিতৃ সম্পদ দান করার স্পর্ধা আমি দেখাবো না। যাও বলে এসো। সেই দিন থেকেই ওই ছোট্ট ছেলে 12 বছর বয়সেই মুর্শিদাবাদ ত্যাগ করে চিরতরে তিনি বর্ধমান ডিস্ট্রিক্টে এসে একটা ফেরেশতাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিলেন। আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, যে পিতার মন এমন নিচু প্রকৃতির, এরকম নিচু মনোবৃত্তি যা, আমি তার সন্তান, তাই ধেক এমন পিতার মুখ আমি বেঁচে থাকতে আর দেখব না। বাবা সন্তান, বাবা যেমন সন্তানও ঠিক তেমন সেও প্রতিজ্ঞা করে ফেললেন। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে আর এদিকে বাবার বয়স হচ্ছে, কিন্তু একটা ভুল, ওই একটা ভুল বাবা, সেটা কিসে না বাক্যে। বাক্য এমনই একটা জিনিস, বাক্যের জন্য জীবনে সবকিছু ধ্বংস হয়ে যায়, বাক্যের জন্য সংসার ভেঙে যায়। এই কথা কথা বলার সময় 1000 বার বলে না, বলার আগে 100 বার ভেবে বলবে, কারণ এই বাক্যই পারে সংসার গড়তে, আবার এই বাক্যই পারে সংসার ভাঙতে। এই মুখের কথায় কত মানুষের দেখুন ডিভোর্স হয়ে যাচ্ছে, এই মুখের কথাতে। সন্তান পিতা মাতাকে ছেড়ে চলে যাচ্ছে মুখের কথাতে। তা আজ এই একটা কথার কারণে চিরতরে প্রাণ কৃষ্ণ সিংহ নিজের সন্তানের মুখ আর দেখতে পেল না। মৃত্যুর আগে পর্যন্ত না, শয্যায় শুয়ে আছে, আর পারছে না, এই বুঝি আমায় ফিরে যেতে হয়। এলাকাবাসী প্রজাবর্গ সবাইকে পাঠালেন, যাও আমার সন্তানকে একবার ফিরিয়ে নিয়ে এসো, তাকে একবার চোখের দেখা দেখব। কিন্তু তার একটাই প্রতিজ্ঞা, এমন পিতার মুখ আমি আর কখনো দেখব না। ছেলে ফিরে এলো না, মা সন্তান ফিরে এলো না। আর এদিকে শয্যায় শুয়ে শুয়ে প্রাণ কৃষ্ণ সিংহ এতদিন যে বিষয় সম্পদ নিজের করে বুকে আগলে রেখেছিলেন, আজ সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিলেন। এটাই হয় বাবা, যতক্ষণ আমার ক্ষমতা থাকে মনে করি সবই আমার। যেদিন সব ছেড়ে চলে যেতে হবে সেদিন বুঝবো যে এই জগতে যা কিছু আছে কোনোটাই আমার নয়। হে দয়াময়, একটা ভুলের জন্য সন্তান হারা হয়েছি আমি, তোমার কাছে জানিয়ে রাখি প্রভু, আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম। আমার পুত্রের আমি ছাড়া আর কেউ নেই, তাই তোমার কাছে জানিয়ে রাখি, আমি চলে যাওয়ার পর ওকে কে দেখবে, কে রক্ষা করবে? তাই তোমার চরণে আমার পুত্রকে আমি সঁপে দিলাম। তুমি ওকে দেখো প্রভু। প্রত্যেকটা মা বাবাই চায় সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, ভগবান যেন তার কৃপা করে। শয্যায় শুয়ে আছে কিন্তু ছেলের মঙ্গল কামনা করছে, বাবা রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। যতদিন বিষয় সম্পদ নিজের ছিল ততদিন ভেবেছিল এসব আমার। আজ শয্যায় শুয়ে শুয়ে বলছে, দয়াময় সবই তো তোমারই দান, তুমি কৃপা করো। সময় থাকতে যদি আমরা বুঝতে পারি মা যে কিছুই আমার নয়, সবই তার দেওয়া, তাহলে তো এমন সংসারে দ্বন্দ্ব থাকে না, বিবাদ থাকে না।
তাই বলছে ও দয়াময়, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। তুমি আছো হরে এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরে ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। এ জগতে সব কিছু তোমারই তো দান বলো, এ জগতে সব কিছু তোমারই দান। শয্যায় শুয়ে শুয়ে বললেন রক্ষা করো হে ভগবান, তোমারই তো দান। তো বাবা, রক্ষা করার মালিক কে? আমরা তো রক্ষা করতে পারবো না। প্রকৃতভাবে আমাদেরকে রক্ষা করছেন কে? তার একটু মহাভারতে ভেবে দেখুন। একটু মহাভারতে যাব বাবা। মহাভারতে যখন মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন সেখানে ওই সভাতে তার 5 স্বামী ছিল। কি গো, ছিল তো? দ্রোণাচার্য ছিলেন, ভীষ্ম ছিলেন, ধৃতরাষ্ট্র ছিলেন, সবাই ছিলেন। কিন্তু তার মান, তার মর্যাদা, তার নারীত্ব, তার সম্মান কে রক্ষা করেছিল বাবা? কারোর কাছে যেতে বাদ দেয়নি। নিজের বস্ত্রটা ধরে দুঃশাসন যখন টানছে, ছুটে গিয়ে সবার পায়ে পড়েছে যে আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমার মানকে রক্ষা করো। মাতা দ্রৌপদী কারোর ঘর, কারোর চরণ বাদ দেয়নি। কিন্তু প্রত্যেকটি মানুষ, সবই তার ঘরের মানুষ, সবই তার বাড়ির মানুষ, তারা প্রত্যেকেই মাথা নত করেছিলেন, কেউ এগিয়ে আসেনি। যখন দেখলো আর তো কেউ রক্ষা করবে না আমায়, সঙ্গে সঙ্গে নিজের হাতটা ছেড়ে দিয়ে 2 হাত তুলে হে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। করুণা করো, তুমি করুণাময়, করুণা করো। কে রক্ষা করবে তাহলে আমাদের? যাদের প্রতি আমাদের ভরসা, সন্তান, পরিবার, আত্মীয় স্বজন, জেনে রাখবেন রক্ষা করার মালিক সেজন। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কিছুদিন আগে বিমান দুর্ঘটনায় সমস্ত মানুষ চলে গিয়েছিলেন, একজন বেঁচে ছিলেন, তাই না বাবা? ভাবা যায় মা? বাবা একবার চিন্তা করুন, যেখানে সবাই মারা গেল, একজন কি করে বেঁচে রইল? তিনি রেখেছেন তাই বেঁচে আছে, না হলে তো এটা আমাদের ভাবার বাইরে। এটা কখনোই সম্ভব নয় যে সে বেঁচে থাকতে পারে। তা তিনি যদি রাখেন, এই পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মারার, আর তিনি যদি মারেন, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে ধরে রাখার। আজ প্রাণকৃষ্ণ সিংহ এতদিন পর শয্যায় শুয়ে শুয়ে নিজের বলতে যা কিছু সবই এবার ভগবানের চরণে সঁপে দিলেন। তুমি রক্ষা করো, তোমারই সব, যা কিছু পেয়েছি জীবনে তোমারই পেয়েছি, তুমি দিয়েছো তাই পেয়েছি। বলতে বলতে প্রাণ পাখি উড়ে চলে গেল। যখনই পিতা চলে গেল, খবর চলে গেল তার কানে। যেই না কানে খবর গেল যে পিতা মারা গেছে, এলাকাবাসী সবাই গিয়ে ওই বর্ধমানে গিয়ে সবাই মিলে অনুনয় বিনয় করতে লাগলেন, বাবু আপনার পিতা চলে গেছে,
যার প্রতি আপনার ক্ষোভ অভিমান সে তো আর নেই, এবার তো আপনি ফিরে চলুন, না হলে ওই জমিদারি কে রক্ষা করবে। এই কথা শুনে এবার ফিরে এলেন লালাবাবু। ফিরে আসার পর এবার সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিল। নেবার পর জমিদারি রক্ষা করতে করতে বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, বিবাহ হলো, একটা সন্তান হলো। ছেলের নাম দিল ভগবানের নামে। কি নাম দিল? নারায়ণ। আবার তার একটা পালিতা কন্যা আছে যার নাম দিয়েছে সুমতি, স্ত্রীর নাম কাত্যায়নী। সুখেই জীবন যাপন, জমিদারি রক্ষাও করছে, আবার পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে। কিন্তু মন ছিল তার বড় দয়া, দয়ার মন। হঠাৎ একদিন দ্বারে এসে দাঁড়িয়েছে এক ভিখারি। তিনি অনেক দান ধ্যান করেন বাবা, মন্দিরে মন্দিরে দান করেন, বৈষ্ণব সেবায় দান করেন, ভগবানের সেবায় দান করেন। একদিন দ্বারে এসেছে এক ভিখারি। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, স্বয়ং লালা নিজেই নেমে এসেছেন। জমিদার কৃষ্ণচন্দ্র নিজে দ্বারে এসে দাঁড়িয়েছে। ভিখারি, অ ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? আর ভিক্ষা করে কি করো তুমি? শুনবে বাবু আমি কি করি? ভিখারি বলছে, বাবা, মানুষের কখন কোথা থেকে যে জীবনের বৈরাগ্য আসে, ত্যাগ আসে, চেতনা চৈতন্য হয়, কে বা জানে। আজ আপনারা এখানে বসে আছেন, কৃষ্ণ কথা শুনছেন। এখানে এমনও কোনো ভক্ত আছে হয়তো তার ললাটে তিলক নেই, হয়তো হাতে জপের মালা নেই, কিন্তু এমন কোনো দিন নেই যে প্রভুর নাম স্মরণ না করে সেই শয্যায় শয়নে যায় না। এমনও শুদ্ধ ভক্ত আছে প্রভুর নাম স্মরণ না করে দিন কাটে না তার। তাই মাগো, কখন কোথা থেকে কার জীবনের কার পরশে, শাস্ত্রে বলেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তেমন কোনো ভক্তের পরশ বা ভক্তের চরণধূলি যদি একবার অঙ্গে লেগে যায়, তোমার হাজার হাজার অপরাধ থেকে তুমি মুক্তি লাভ করবে। তাই ভিখারি বলছে, জানো বাবু আমি কেন ভিক্ষা করি? বাবু গো, বাবু গো, ও বাবু, ও বাবু, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বলে ও বাবু, আমি হলাম দিন ভিখারি। দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, ওই দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, আমার নাই টাকা করি। আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। তা ভিখারি ভিক্ষা করে কি করো? আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, বাবু গো, আমার ঘরে আছে ওই গিরিধারী, গিরিধারী। হরি বল। ওই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ও বাবু, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। তার সেবা দিলে আমি পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি,
সারা দিন ভিখারি। আচ্ছা, তোমার ঘরে গিরিধারী সেবা দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জমিদার কৃষ্ণচন্দ্র দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধেছে বাবা, অনেক দামি মূল্যবান রত্ন পুটুলি বেঁধে বলছো ভিখারি এ নাও এগুলো ধরো। এতে কি আছে বাবু? অনেক দামি রত্ন আছে, এগুলো নিয়ে যাও, অনেক টাকা হবে তোমার, আর তাতে তোমার অনেক দিন গোপীনাথ গিরিধারী সেবা হয়ে যাবে এবং তুমিও সুখে থাকতে পারবে। বাবু বাবু ঠিক আছে, তাহলে আমি আসি, কেমন? সেই দামি দামি রত্নের পুটুলিটা মনের আনন্দে মাথায় করে নিয়ে যাচ্ছে মা। কিছুটা পথ গেছে বাবা, কিছুটা পথ যাবার পর দূরে একটা জঙ্গলে সেই পুটুলিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এদিকে দূরে দাঁড়িয়ে আছেন জমিদার কৃষ্ণচন্দ্র, হঠাৎ দেখছে ভিখারি সেই দামি রত্নের পুটুলিটা ফেলে দিয়েছে, আর যেই না দেখেছে ফেলে দিয়েছে চিৎকার করে উঠেছে, ভিখারি এত বড় সাহস তোমার, এত দামি দামি রত্ন দিয়েছি তোমাকে, তুমি সব ফেলে দিলে? কেন ফেলে দিলে? বাবু আমাকে ক্ষমা করে দিন বাবু, আপনার দেওয়া মূল্যবান সম্পদ আমি তো সাদরে গ্রহণ করি পথে আসছিলাম, কিন্তু জানো বাবু, হঠাৎ কে যেন আমাকে বারবার বলল, কিরে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ওই জমিদার কৃষ্ণচন্দ্রের মতো তুইও ধনী হতে চাস? বেশ, তুই যদি তার মতো ধনী হতে চাস আমি তোকে সব দিয়ে দেব, কিন্তু এই কথা তুই জেনে রাখ, তোর সবই দেব, তুই অনেক ধনী হবি, কিন্তু আজ থেকে আমি তোর পাশে আর থাকবো না। ওরে, আমি তো তোকে কোনোদিন বলিনি আমাকে রাজভোগ এনে দে, ননি মাখন এনে দে, আমি তো কখনো তোর কাছে চাইনি, তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। আমি তো বলিনি আমি যে আমার জন্য অনেক দামি ননি মাখন কিনে এনে দে, ভিখারি ফেলে দে, এসবের কোনো প্রয়োজন নেই, তুই যা দিস, কিছু যদি নাও পাস একটা তুলসী পাতা দিয়ে আমাকে সেবা দিস, আমি তাতেই খুশি হয়ে যাব। সত্য কথা বাবা, ভগবান কিছুই চান না, আমরা মনে করি যার টাকা আছে তার ভগবান আছে, এই কথাটা একদম ভাববেন না, তার কারণ অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, পেতে গেলে ভক্তি চাই। ভগবান নিজেই বলেছেন, দেবর্ষি কেউ যদি একটা ফুল দিয়ে আমাকে ডাকে আমি তাতেই সাড়া দেব, যদি ফুল না থাকে তাহলে তুলসী পাতা, তাও যদি না থাকে তাহলে গঙ্গার জল, প্রভু যদি গঙ্গার জল না থাকে কোনো দুঃখ নেই, আমি তো প্রত্যেকটি জীবকে দুটি করে নয়নে দিয়েছি, আমার ভক্তরা যদি আমার জন্য মাত্র 2 ফোঁটা চোখের জল যদি একবার দিতে পারে আমার চরণে শোভে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। মাগো, ভগবানকে পেতে গেলে কিছুই লাগে না। ভিখারি বলছে, বাবু আমাকে যেন বারবার বলছেন, প্রভু আয় আমার কাছে ফিরে আয়, ওগুলো ফেলে দে, ওসবের কিচ্ছু প্রয়োজন নেই, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ভিড়ে, ভুলে যাস না মোহ ঘুরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, এই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, বিদুরের খোঁজে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, ওই
করিস নে